দাদা ও বুবু সম্পর্কে কি বলে একটু শুনি। বিপদ, মহাবিপদ, গলার কাটা, মাথা ব্যথা, উভয় সংকটের দ্বিধা, এমন আরও অনেক শব্দই গেল প্রায় 1 মাস ধরে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান ইস্যুতে। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে এই শব্দগুলোর ব্যবহার, আর হবেই না কেন। অল্প সময়ের জন্য শেখ হাসিনা ভারতে থাকবেন প্রাথমিকভাবে এমন ধারণা করা হলেও এখন 30 দিন পার হয়ে গেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনার আশ্রয়ের চেষ্টা করেও সফল হয়নি ভারত। শুধু এই 3 দেশ নয়, 1 মাস পেরোলেও কোনো দেশই তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। তবে সবকিছু ছাপিয়ে ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো শেখ হাসিনাকে নিয়ে তাদের এই অস্বস্তি এখন নানা কূটনৈতিক ও রাজনৈতিক চাপে পরিণত হয়েছে। শঙ্কা তৈরি হয়েছে আঞ্চলিক প্রভাব বা দাদাগিরি হারানোর, যা আদতেই ভয়ঙ্কর বিপদ ও বেকায়দায় ফেলে দিতে পারে ভারত আর শেখ হাসিনাকেও। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে কি তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ে পাঠানো হবে? তাকে কি ভারতেই রাখা হবে নাকি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হবে? এমন সব প্রশ্নের কোনো সমাধান না হওয়ায় দিন দিন ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। এখন নতুন করে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে কি করবে ভারত? দীর্ঘদিনের মিত্রকে নিশ্চিত বিপদের মুখে ফেলে দিবে, আর তা না হলে প্রতিবেশী বাংলাদেশের সাথে কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়বে তীব্র ভারত বিদ্বেষ, যা ভারতের অভ্যন্তরে বিশেষ করে 7 সিস্টার্সে অস্থিতিশীলতা তৈরির শঙ্কাকে উস্কে দিতে পারে। ভারতের সামনে রয়েছে আরও বিপদ। আঞ্চলিক পরাশক্তি হিসেবে দেশটির প্রভাব এই অঞ্চলে তলানিতে ঠেকার, প্রভাব হারানোর যে ঝুঁকি দিল্লিকে কোণঠাসা করে দিতে পারে। এরই মধ্যে ভারতকে সরিয়ে এই অঞ্চলে প্রভাব বিস্তারে মাঠে নেমে পড়েছে দিল্লির প্রতিদ্বন্দ্বী 2 দেশ চীন ও পাকিস্তান। ভারত বিরোধী অবস্থান নিয়ে আছে মালদ্বীপও। সব মিলিয়ে বেকায়দায় থাকা ভারতের সামনে এখন অনেক চ্যালেঞ্জ, আর এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গেল 15 বছর ধরে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে আকণ্ঠ সমর্থন দেয়া, বাংলাদেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, সব মিলে বাংলাদেশের ভেতরে ভারতের প্রতি তীব্র ক্ষোভ জন্মেছে, যা কমতে দিল্লিকে কিছুটা সময় অপেক্ষা করতে হতে হবে আরও অনেক বেশি কৌশলী, সহনশীল। আর ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললে তা নয়াদিল্লিকে আরও নাজুক পরিস্থিতিতে ফেলে দেবে বলে মনে করছে